গুরুত্বপূর্ণ, মানব ইতিহাসে বিশেষ করে ইসলামের ইতিহাসে টার্নিং পয়েন্ট, মানে যুগান্তকারী যুদ্ধ এটি। এই কারণে এই যুদ্ধে রাসূল ইসলাম এই কথা বলেছেন, অনেকগুলো রেওয়ায়েতে এসেছে, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাহ লা তু'বাদ ফিল আরদি আবাদা, অথবা আরো বিভিন্ন বর্ণনা এসেছে, তাহলে যদি এই ছোট বাহিনীকে যদি তুমি আজকে ধ্বংস করে দাও, তাহলে তুমি আর এই পৃথিবীতে ইবাদত পাবে না, তোমার ইবাদত করার মতো কেউ থাকবে না। মানে এতটা গুরুত্বপূর্ণ একটি ইস্যু ছিল এটি। শেখ বলবেন, আমি শুধু ভূমিকায় বলি। এই আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই যে মসজিদে আরিশ আপনার বাম পাশে দেখতে পাচ্ছেন, তুমি একটু মসজিদে আরিশটা দেখাও। এই মসজিদে আরিশ, এটা মূলত আরিশ মানে হচ্ছে মাছা। মাছা হলো একটু মাটির উপরে একটা ইয়ে দিয়ে, কাঠ দিয়ে, অথবা আমাদের দেশে দেখবেন ওই মাঠে ফসল পাহারা দেওয়ার জন্য কৃষকরা তারা এক ধরনের একটু উপরের দিকে একটা ইয়ে করে, যেখানে তারা বসার জায়গা করে, সেখানে তারা বসে বসে একটু দেখে। তো রাসূল ইসলাম যেহেতু তিনি যুদ্ধের সেনাপতি, তো ফলে তিনি ওইখান থেকে যুদ্ধ কিভাবে হচ্ছে এটা দেখার জন্য একটু উঁচুতে তার থাকা দরকার ছিল। আবার তার সেফটির ব্যাপার ছিল, যে তিনি কোনোভাবে যেন আক্রান্ত না হন। আক্রান্ত হলেও প্রথমেই যেন তিনি আক্রান্ত না হন, তাকে যেন সেভ করা যায়। সে কারণে সাহাবায়ে কেরামদের পরামর্শ দিয়ে একটা আরিশ তার জন্য এখানে তৈরি করা হয়েছে। এই আরিশ কে এখন মসজিদুল আরিশ বা জামিউল আরিশ বলা হয়। এখানে এখন আহ নামাজ হয়, এটা মসজিদ এখন। তো মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এখন থেকে আপনি একেবারে পূর্ব দিকে দেখছেন, মানে সরি উত্তর দিকে দেখছেন, এই উত্তর দিকটা হলো কি, এটা হলো আপনার আহ বাইতুল্লাহ মক্কা। আর একেবারে সোজা হলো দক্ষিণ দিক, এটা হলো মদিনা। এটা হলো উত্তর, এটা হলো, আর এটা হলো পূর্ব, এটা হলো পশ্চিম। তো মূলত এখানে এই যুদ্ধটা কেন সংঘটিত হয়েছে? যেহেতু রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে এসেছেন, মদিনায় অলরেডি মুসলমানদের জন্য একটা থাকার নিরাপদ একটা জায়গা তৈরি হয়ে গেছে। আবার মদিনার প্রান্ত দিয়েই কাফেরদেরকে, কুরাইশদেরকে ব্যবসা করতে যেতে হতো কোথায়? সিরিয়াতে, ওইদিকে সিরিয়া। তো সিরিয়াতে ব্যবসা করতে যেতে হলে মক্কা থেকে মুসলমানরা বের হয়ে এসে, মানে কাফেরদের, মুশরিকদের একটা বড় বিপদ তৈরি হয়েছে। একদিকে তারা তাদের শত্রুকে হত্যা করতে পারে নাই, বরং এখানে আসার কারণে মক্কার মুসলমানরা তারা পলায়ন করে এখানে চলে আসছে, এখানে তারা নিরাপদ আশ্রয় পাচ্ছে। অন দা আদার হ্যান্ড, ওই দিক দিয়ে তারা যে ব্যবসা করে যাবে, এখানে তো শীতাই উৎসইফ, ব্যবসা না করে তোমাকে লোকেরা মারা যায়, তো আর খাবার দাবার কিছুই নাই, ওইখানে কোনো উৎপাদন নাই। ফলে ব্যবসায়িক রুটটা মদিনার পাশে দিয়ে, এই জায়গা দিয়ে যেতে হলে ওদের এখন একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। ফলে দুইটা চ্যালেঞ্জের কারণে তারা মদিনায় আক্রমণ করা, রাসূলকে হত্যা করা এবং ওই তাদের ব্যবসায়িক রুটটাকে মুক্ত করার জন্য তারা একটা সিদ্ধান্ত নিল। তো সেই জন্য তারা একটা বড় বিজনেস বহর, যেটাকে ঈর বলা হয়েছে, ইমাল ঈর ও ইমরান নাফির, ঈর বলা হয়েছে। ঈর মানে হচ্ছে ব্যবসায়িক ক্যারাভান, বিজনেস, বাণিজ্য দল। তো বাণিজ্য দল আবু সুফিয়ানের নেতৃত্বে বাণিজ্য দল, তারা দল পালালেও সিরিয়াতে একটা অনেক সব পরিবারের পক্ষ থেকেই তাকে কালেকশন করে নিয়ে যেন বড় ব্যবসা হয়, সেখান থেকে প্রফিট গুলো অথবা যেগুলো বিজনেস গুড কিনে নিয়ে আসবে এগুলো সবার মাঝে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে। অন্তত 6 মাস 1 বছর তারা নিরাপদে থাকবে, কারণ ফ্রিকুয়েন্টলি গেলেও এখানে বিপদে পড়বে। এর আগে যদিও তারা যেতে গিয়ে তারা বিপদে পড়েছিল, যেমন আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে কুরাইশদেরই আরেক বিজনেস দলের একজন সেখানে মারাও পড়েছে এর আগে। তো সে কারণে তারা এত বিশাল বাহিনী পাঠাচ্ছিল। তাদের একটা হিডেন এজেন্ডা ছিল যে সিরিয়া থেকে কিছু অস্ত্র শস্ত্র কিনে নিয়ে আসবে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে এটা তারা কাজে লাগাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই সংবাদ, তারও স্পাই ইন্টেলিজেন্স খুবই স্ট্রং, তার ইন্টেলিজেন্স তাকে জানালো যে এরকম একটা বাহিনী যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করে বের হওয়ার আগে ওরা সিরিয়াতে চলে গেছে এবং সিরিয়া থেকে তারা চলে আসার উপক্রম হয়েছে। তিনি মদিনা থেকে বের হলেন 300 প্লাস সাহাবীকে নিয়ে, যুদ্ধ করার উদ্দেশ্য নয়, যুদ্ধের ইয়ে ছিল না যে আবু সুফিয়ানের বাহিনীকে বাধা দেবেন। তো বাধা দেওয়ার জন্য তারা যখন বের হয়ে এসেছেন, এর মধ্যে আবু সুফিয়ানের স্ট্রং ইন্টেলিজেন্স ছিল। তো আবু সুফিয়ানের ইন্টেলিজেন্স জানতে পেরেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাহিনী নিয়ে মদিনা থেকে বের হয়েছেন তাদেরকে প্রতিরোধ করার জন্য। তখন আবু সুফিয়ান একজন ইয়েদের আর-নাযির আল-হুরিয়ার বলে আরবরা, মানে হচ্ছে এমন সতর্ককারী যে গিয়ে বলে ডেঞ্জার ডেঞ্জার, আর-নাজা আর-নাজা, বিপদ বিপদ, বাঁচাও বাঁচাও। কি হয়েছে? যে আমাদের তো ওই বাহিনী মুসলমানদের মাধ্যমে আক্রান্ত হয়েছে। অতএব কাফেরা, মক্কার কুরাইশরা একদিকে তাদের টাকা পয়সাও যায়, আবার তাদের সবচেয়ে বড় কি, তাদের কাফেলাও আক্রান্ত হয়। তো এইটা তারা কোনোভাবে মানতে পারছিল না। ফলে আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈন্যবাহিনী তারা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে আসে। রাসূল কিন্তু যুদ্ধ করার জন্য আসেন, ওইখানে নিরস্ত্র যারা কিন্তু বিজনেস পার্টি, ওদেরকে বাধা দেওয়ার জন্য এসে, আর এরা এসে যুদ্ধ করার জন্য। এরা যুদ্ধ করার জন্য এতটুকু পর্যন্ত চলে আসে, কিন্তু মদিনার কাছে, মক্কা থেকে প্রায়
300 350 কিলোমিটার দূরে, আর মদিনা থেকে 120 বা 130 কিলোমিটার দূরে এখানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে একেবারে এতটুকু কাছাকাছি চলে আসেন। যখন তিনি শুনলেন যে আবু লাহাবের, আবু জাহালের নেতৃত্বে ওরা 1000 সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধ করতে এসছে, তখন তিনি সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন যে এখন করুন। মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূল, আমরা যুদ্ধ করব। আপনি ওই ইয়ের মতো আমরা বলবো না, মুসা আলাইহিস সালাম যেমন মুসা আলাইহিস সালাম যেমন বনি ইসরাইল বলেছেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিল ইন্না হাউনা কাঈদুন, আপনি যান আপনার রব সহ যুদ্ধ করেন, আমরা পারবো না। আমরা বলবো যে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিল ইন্না মাআকুম মুকাতিলুন, আপনি যান, আল্লাহ যুদ্ধ করুক, আমরা আপনার সাথে যুদ্ধ করব। সন্তান বুঝতে পেরেছেন যে অন্যরা কি বলে। তখন মদিনার সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা দাবি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সাথে চুক্তিবদ্ধ হয়েছি যে আমরা আপনাকে নিরাপত্তা দেব, বিপদে সম্পদে আপনার পরিবারকে, আপনার সাথীদেরকে, আপনাকে আমরা মৃত্যুতে সব সময় আপনার সাথে থাকবো, জীবনে মৃত্যুতে। আপনি যদি আমাদেরকে লোহিত সাগরে গিয়ে ঝাঁপ দিতে বলেন, আমরা ঝাঁপ দেবো, আমরা কোনো তখন পেলেন। এবং তখন তিনি বলেন, আল্লাহ এটাই যুদ্ধই হবে। তখন তিনি এখানে এই জায়গায় আগে আসছেন। ওরা যদি আক্রমণ করতে আসে, রাসূল যেখানে আসবেন সেখানে এসে কি তারা আক্রমণ করবে। এই জায়গাটা কিন্তু একটা উপত্যকা, দেখেছেন না, যুদ্ধ হওয়ার জন্য একটা বড় জায়গা থাকে। এটা তো সব মরুভূমি, মানে পাহাড় তো, আবার পাথর, কিন্তু যে জায়গাটা একটু মসৃণ, যেখানে বড় কি, আবার এই যেখানে পানির অ্যাভেলেবিলিটি আছে, এরকম জায়গা রাখে। তিনি এখানে আসেন কারণ এখানে পানির অ্যাভেলেবিলিটি ছিল। এখানে এসে তিনি এমন আল উদওয়াতি দুন, ওই যে এখানে দেখেছেন, মানে যেটা মদিনার নিকটবর্তী এরকম একটা জায়গায় তিনি কি এসে তার তাবু গেড়েছেন। কাফেররা এসে ওই বিপরীত প্রান্তে ওই দিকে, তারা ওই যে ওই দিকে তারা তাবু গেড়েছে, মধ্যখানে জায়গাটা ফাঁকা। এবং পরে সকালবেলা যুদ্ধ শুরু হয়ে যাবে। আরবে আগের প্রাচীন পদ্ধতি ছিল যে আগে মল্লযুদ্ধ হতো। মল্লযুদ্ধ মানে হচ্ছে সিঙ্গেল কম্ব্যাট, ডুয়েল, মানে একজন একজন করে যুদ্ধ হবে। তো কুরাইশের 3 জন নেতা নেমেছে, উতবা সাহেবা এবং ওয়ালিদ ইবনে উতবা। ওয়ালিদ, ওয়ালিদ মানে হচ্ছে যে খালিদ ইবনে ওয়ালিদের বাবা। এরকম উতবা সাহেবা, ওয়ালিদ, এর 3 বাঘা নেতা বের হয়েছে। মদিনা 3 জন আনসারী সাহাবী বের হল, বলে তোমরা তো আমাদের চেয়ে মানে সম্মান মর্যাদা নিচু, অতএব তোমরা আমাদের জাতের প্যারা, আমাদের জাতের লোকের আমাদের সাথে যুদ্ধ করতে হবে। তখন আবার কুরাইশ 3 জন তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদা ইবনে হারিস, তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, এবং আরেকজন হচ্ছে কে, আরেকজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাচা এবং 2 চাচাতো ভাই। তারা 3 জন যুদ্ধ করতে এসেছেন। 2 জন আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়ালিদকে হত্যা করেছে, আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবাকে হত্যা করেছে। কিন্তু ওই যে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আর ওই যে উতবাকে শেষ করতে পারেনি, বরং দুজনের আঘাত করেছে। এর মধ্যে পরে ওই দুজনকে মেরে বাকি 2 জন এসে ওনাকে সাহায্য করেছে, উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি এর মধ্যে তিনি আহত হয়েছেন, এবং তিনি এখানকার শহীদদের মধ্যে একজন। মদিনায় যাওয়ার পথে মধ্যে তিনি মারা গেছেন। এখানে 12 জন, যারা 14 জন যারা শাহাদাত বরণ করেছেন তাদের তালিকা এখানে আছে যুদ্ধের ময়দানে। তো যাই হোক, ওরা এখানে প্রথমেই মল্লযুদ্ধে ওরা হেরে যায়, তখন ওরা পাগলের মতো হয়ে যায়। তখন আর ওরা কি শৃঙ্খলা নামায় এনে ওরা যুদ্ধ শুরু করে দেয়। ওই যুদ্ধে তারা আসলে টিকতে পারে না, মুহূর্তের মধ্যে ওরা নাস্তা মানদ হয়ে যায় এবং তারা পালানো শুরু করে দেয় উল্টা। এখানে 70 জন তাদের মারা যায়, আর 14 জন তারা বন্দী অবস্থায় যায়। সাহাবায়ে কেরামের মধ্যে 14 জন তারা শাহাদাত বরণ করেন। আর তাদের লাশগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আর অনেক ঘটনা আছে, প্রায় ধরেন 2-3 ঘন্টার আলোচনা। তো সে কিছু বলবেন, আমি এই জন্য সংক্ষেপ করে দিচ্ছি যে এখানে ওদের লাশগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে কালিব নামক, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ঢুকেই বলছেন, হাজা মাসরা ওয়া হাজা ইনশাআল্লাহ, আগামীকাল এখানে ও মারা যাবে, এই জায়গায় মারা যাবে, ওই জায়গায় ও মারা যাবে। নাম ধরে ধরে বলে দিতেছে, উমাইয়া ইবনে খালফ এখানে, আবু জাহল এখানে, অমুক এখানে, অমুক এখানে, নাম বলতেছে, এবং ওদের ওইখানে আসলে ওরা সব মারা গেছে। আর আপনারা তো জানেন যে 2 শিশুর, আফরায়ের ছেলে 2 শিশু কিভাবে আবু জাহলকে মেরেছে, এবং উমাইয়া ইবনে খালফকে কিভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মেরেছে। আর অনেক কত চমৎকার ঘটনা আছে, ঈমান জাগা নিয়ে ইস্যু আছে এখানে। তো এরপরে ওদেরকে ওইখানে নিক্ষেপ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে আল্লাহ যে ওয়াদা দিয়েছেন তোমরা কি তা পেয়েছো? আমাদেরকে আল্লাহ যে ওয়াদা দিয়েছেন আমরা তা পেয়েছি। তখন আম্মু রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূল, এরা কি শুনতে পাই? এরকমই তো, ওদেরকে কূপের মধ্যে, এখানে একটা কবি, সেকে আমাদেরকে বলতেছেন, সহিহ বুখারীর হাদিসে এসে খুবই দুর্গন্ধওয়ালা পানিওয়ালা একটা কূপ এখানে ছিল। ওই সামনে কূপটা এখন শুধু পানি নাই, কিন্তু একটু ডোবা দেখা যায় আর কি। তারপরে রাসূল বলেন যে তোমরা ওদের চেয়ে বেশি শোনো না, ওরা তোমাদের চেয়ে বেশি শুনতেছে, তোমরা ওদের চেয়ে বেশি শোনো না। এই এই যে কাফেরদের যে মাজা, মানে কোমর ভাঙলো, এই কোমর ভাঙ্গা আসলে তারা রাত দাঁড়া করাতে পারেনি, কারণ তাদের 70 জন, হাসান ইবনে সাবিতের ওই কবিতা রেখে, ওই যে তোমাদের পুরো বংশের সব কিসের কবিতা বলছিলাম ভুলে গেছি, মানে
এরকম মানে আমরা তো অনেক শেখদের কাছে পড়ছি, তো অনেক সুন্দর সুন্দর জিনিস পড়ছি, এগুলো সব ভুলে গেছে এখন। মানে ভুলে গেছে মানে বলতে গেলে এখন মনে আসতেছে না। তো ও আব্দুল দারদা, আব্দুল কি জানো, সাদাত হুমুন নিসাউ, মানে এমন এরকম যে ওদের এখন নারীরা ছাড়া তাদের নেতৃত্ব দেওয়ার মতো কেউ আর নাই, ওই পুরো বংশ তাদের ধ্বংস হয়ে গেছে, এমন একটা অবস্থা ছিল এখানে। এরপরে তারা ওদের যুদ্ধ করেছে, কিছু ক্ষতি করেছে তারা, কিন্তু তারা আসলে দাঁড়াইতে পারে নাই। এরপরে খন্দকে তো তারা শেষে হয়ে গেছে। খন্দকে মূলত আরবে আর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না মুসলমানদের খন্দকের পরে। তো এখানে আপনারা এসছেন, আরো লম্বা সময় নিয়ে আসতে পারলে ভালো হতো। আপনার এখন তো এখানে যেহেতু এরা এই ঐতিহাসিক স্থানগুলো এরা সংরক্ষণ করে না, সে কারণে আমরা কোনো কিছু এখানে পাইনি বটে। আদারওয়াইজ এখানে আপনারা অনেক চমৎকার জিনিস দেখতে পেতেন। আর ফেরেস্তারা এসে এখানে সূরা আল ইমরান নাম দিল যে তিনবার, মানে এক নম্বর হচ্ছে বি আলাফি মিনাল মালাইকা, বিসালাসাতি মিনাল বিসালাসাতি আলাফি মিনাল, বিখামসাতি আলাফি মিনাল মালাইকা, 1000, 3000, 5000 ফেরেশতা এসে তাদেরকে সাহায্য করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দেখেছি সহিহ বুখারীর হাদিসে এসে যে জিবরিল তার ঘোড়ার লাগাম ধরে যুদ্ধের ময়দানে দৌড়াচ্ছেন, মানে তিনি সেনাপতির মতো করে কাজ করছেন। অন্যরা বলছে যে আমরা অমুকের দৌড়াইতেছিলাম, দেখি যে তার লাশটা পড়ে গেছে, মানে ফেরেশতারা তাদের পক্ষে যুদ্ধ করেছে মুসলমানদের জন্য। তো আমরা আপনারা এখানে এসেছেন, এখান থেকে যদি আপনারা এই চেতনা নিয়ে যান যে ইসলামের জন্য আপনাদের কিছু করা দরকার আছে। এমনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা নবিয়ুর রাহমা ওয়া নাবিয়ুল হারব, আমি কিন্তু যুদ্ধের নবী, এবং ইসলাম যতদিন তলোয়ারের নিচে আছে ততদিনই কি মুসলমানরা বিজয়ী আছে। তলোয়ার যখন ছেড়ে যায় তখন শেষ। অতএব আমরা কিন্তু এই তলোয়ার ছেড়ে দেবে, স্পিরিটটা কিন্তু জিহাদ তো থাকে, আর জিহাদ মাদির এলাই অনেকটাই আমার কেমন পর্যন্ত জিহাদ থাকবেই। আফদালুল জিহাদ জিহাদুল হাওয়া, নিজের নফসের বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে যুদ্ধটা করতেই হয়। এই স্পিরিটে থাকুক যেন আমরা দিনের জন্য কিছু করব। এমনিই তো ইসলাম পান নাই আপনারা, এমনি পান নাই, খুব কঠিন ভাবে আমাদের কাছে ইসলাম গেছে। জাযাকুমুল্লাহ খায়ের। শাইখের কাছ থেকে আমরা মূল্যবান নাসিহা এবং কিছু আলোচনা শুনবো। বারাকাল্লাহ ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না শেখ না, আমি তো আপনার জন্য ভূমিকা করে দিছি আর কি। লাগিয়ে দেন একটু। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم نبطش البطشة الكبرى إنا منتقمون যেদিন আমি ধরব মহা ধরা, সেদিন সন্দেহ নেই যে আমি প্রতিশোধ নেব। আল্লাহ বলছেন, আমি অবশ্যই বেঈমানদের একেবারে অন্তর জগতে ভীতির ভাইরাস, ভীতি সঞ্চার করব। অতএব আমার মালাইকা বাহিনী, ওদেরকে সুদৃঢ় রেখো রণাঙ্গনে, এবং তোমরা মারো তাদের আঙ্গুলের মাথা পেঁচিয়ে, ওয়াদ্রিবু ফাদ্রিবু ফাওকাল আনাক, গর্দানের উপরে মারো, আর প্রত্যেক আঙ্গুলের মাথার উপরে মারো আমার ফেরেশতা বাহিনী। এখানে চিফ কমান্ডার ছিলেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। তো আল্লাহ তাআলা এখানে যেটা দায়িত্ব